হয়ে উঠতে সাহায্য করেছে, যাদের মধ্যে আছে তৈরি করে দেওয়া হয়েছে এক জীবন্ত প্রজাতন্ত্রের যথাযথ ঐতিহ্যবাহী মূল্যবোধ। গৌরবময় ঐতিহ্য ও সাফল্যের পুঞ্জীভূত ভাণ্ডার নিয়ে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এই দুদিনের ওয়ার্কশপ উন্নয়নের পথে এক সচেতন পদক্ষেপ এবং রিসার্চ, টেকনোলজি, ইন্ডিয়ান নলেজ সিস্টেম, কমার্স ও ইন্ডাস্ট্রিতে ভারতীয় ভাষার ব্যবহারের বিস্তার সম্পর্কে সচেতনতা গড়ে তোলার একটি প্রয়াস। কলেজের অধ্যক্ষা সম্মাননীয় রুমাজি, উপস্থিত সুদীপবৃন্দ, আমার পরিচয় স্থানীয় সংযোজনা করা আমার কাজ। গত 27শে জুন দিল্লিতে একটি বৈঠকের আয়োজন করা হয়। কারিগরি ও বিজ্ঞান যে অভিন্ন পরিভাষা আমরা কিভাবে তৈরি করব তার রূপরেখা তৈরি হবে। এখন দুটো প্রশ্ন আমার সামনে, আমাকে যখন এই দায়িত্ব দেওয়া হলো, দুটো প্রশ্ন আমার সামনে এসেছিল, কিভাবে করব, কোথায় করব। বিশেষ করে পরিভাষা সংক্রান্ত ব্যাপার, এই বিষয়ে আমার খুব বেশি ঘনিষ্ঠতা কারোর সাথে। আমি ব্যক্তিগতভাবে কাজের সঙ্গে যুক্ত ছিলাম, ওদের এখনো খানিকটা আছি, মানে এখনো সরে যায়নি। সুজয়ের কথা আমি বলছি না, সুজয়কে সুজয় বলে বললাম, সুজয়কে বললাম না, কারণ এদের সঙ্গে আমার দীর্ঘদিনের যোগাযোগ দেওয়া নেওয়া প্রায়ই থাকে। আবার এই পরিভাষা নিয়ে আমার একটা প্রোগ্রাম যাদবপুরে আমি যখন এসেছি, তখন পরিভাষা দুভাবে তৈরি হয়। ভাষার একটা ন্যাচারাল ডেভেলপমেন্ট হয়, স্বতঃস্ফূর্তভাবে ভাষা বিকশিত হচ্ছে, আর পরিভাষা তৈরি করছি আমরা ইম্পোজ করছি। কিছু পরিভাষা লোকায়ত জীবন থেকে উঠে এসেছে, মানুষ ব্যবহার করতে 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 সেটা আমার ভাষার সম্পদ হয়ে গেছে। কিন্তু পরিকল্পনা মাফিক যখন পরিভাষা তৈরি করছি, তখন সেটাকে আমরা উপর থেকে চাপিয়ে দিচ্ছি। যতটুকু এখান ওখান সেখান থেকে নেওয়া যায়, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, রামমোহনের ব্যাকরণের পরিভাষা বলবেন, আজকে আমাদের স্থপতি দিয়ে আসবেন, তিনি বলবেন। অর্থাৎ পরিভাষা তৈরি কিন্তু চলছে, কিন্তু তাকে ন্যাচারালাইজড করে নেওয়া যাচ্ছে না। জামাটা যে বিদেশি শব্দ, এ কথা আমরা ভুলে গেছি। হাওয়াটা যে বিদেশি শব্দ, সেটা আমরা ভুলে গেছি, সেটা আমাদের আত্মস্থিত হয়ে গেছে। ফলে দরকার নেই। ফলে হ্যাঁ, আমার মনে আছে, 10 মিনিট শেষ করবো, আমি যা মনে আছে। আর এই ইউনিফর্মিটি টার্মিনোলজি মেইনলি আপনার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এরিয়াতে খুব ইম্পর্টেন্ট আর কি। এনইপি বা ভারতীয় পুস্তক যোজনা স্কিম, যা 22,000 অলমোস্ট বুকস ইন নেক্সট 5 years ট্রান্সলেট করার জন্য যাদের প্ল্যান, সেই ক্ষেত্রে যারা আপনারা নিজেরা ট্রান্সলেট করেন আর কি, একটা জিনিস হয়তো ফেস করবেন যে যখন এই স্পেশালাইজড এরিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি এরিয়া আসে, টার্মিনোলজিকে বাংলাতে ট্রান্সলেট করতে খুব প্রবলেম হয়। তো সেই ক্ষেত্রে এই পদক্ষেপ ভারতীয় ভাষা সমিতির স্পেশালি প্রফেসর চমু শাস্ত্রীজি আর বেঙ্গল চ্যাপ্টারের অলমোস্ট আদেশই করেছিলেন যে আপনি আসতে না পারলে 12 তারিখ 11 তারিখে আপনাকে আসতে হবে। এবং আমার যেহেতু দুপুরবেলা একটা কাজ আছে, সুতরাং সকাল আপনাকে বলতে হবে সূচক ভাষণ। কিন্তু যে বিদগ্ধ মানে পণ্ডিত মানুষেরা বলে গেলেন, আমার মনে হয় এটা একটা সাধারণ ভাষণ হিসাবে আপনাদের দেখা উচিত। মানে সূচক ভাষণটি অন্তত মানে আমার কাছে সত্যি কথা মনে হলো, যদি আমি বলি আক্ষরিক অর্থে, মহিলাস বাবু মানে প্রফেসর ভট্টাচার্য, তিনি খুব সুন্দরভাবে ব্যাপারটা বুঝিয়েছেন। শুধু আমার কাছে সোজা, মূল পড়াশোনা সবই ইংরেজিতে হয়েছে। সাউথ পয়েন্ট শুনলেন, যাদবপুরে শুনলেন, যাদবপুরে ফিজিক্স ইংরেজিতেই পড়ানো হয়, বাংলায় পড়ানো হয় না। আর পরে ম্যানচেস্টারে পড়িয়েছিলাম ইউনিভার্সিটিতে বেশ কয়েক বছর, আর ইরানে পড়িয়েছিলাম, সব জায়গাতে ইংরেজি চলেছে। বাংলা নিয়ে হঠাৎ করে চিন্তা ভাবনা করলাম, তার কারণ গত 25 বছরে প্রায় 2000 বক্তৃতা দিতে হয়েছে আমাকে পশ্চিমবঙ্গে, এবং সেখানে গিয়ে দেখেছি
ছোট ছোট বাচ্চারা মানে ভয় পেয়ে নয়, 9, 10, 11, 12 বাচ্চা বলতে তা বোঝায় না, ইংরেজিতে আমি বক্তৃতা দিলে তারা কিন্তু আমাকে আটকে দিচ্ছে না, বড় জোর বক্তৃতা শেষ হলে বলছে স্যার ওটার মানেটা কি শব্দটা, আমার খারাপ লাগছে, আমার বোঝা উচিত ছিল বাংলায় বলবো, কিন্তু প্রফেসর লেভেলে লোকেরা বলছে স্যার একটু বাংলায় বলবেন। সেখানে আমি বুঝেছি তাদের ভাষার দীনতা, আর কিছু না। সেখানে কোনো বাঙালি অস্মিতা, গর্ব এসব কিছু নেই। ইংরেজি আমি ভালোভাবে বুঝতে পারি না, অথচ তারা কিন্তু পিএইচডি লেভেল করে অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছে, প্রফেসর। সুতরাং এই কথা হচ্ছিল কিরকম যেন, মানে আমি একেবারে চলিত বাংলায় বলছি কিন্তু জ্বর খিচুড়ি পাকিয়ে গেছে এই বাংলা ভাষায় বিজ্ঞান, এই সমস্ত ব্যাপার। বিজ্ঞান এবং প্রযুক্তি আমরা সবাই জানি আজকের সভ্যতার চালিকা শক্তি। যেই বলুক যে কলকাতা বইমেলায় কবিতার বইটা বেরিয়েছে আমার এবছর, সুতরাং আমি তো একটা মানে সমাজের ধারক বাহক বা ধারিকা বাহিকা নয়। আমাদের সভ্যতার চালিকা শক্তি কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তি, কিন্তু এর জ্ঞান ও প্রয়োগ যদি শুধুমাত্র কিছু নির্দিষ্ট ভাষায় সীমাবদ্ধ থাকে নিশ্চিতভাবে তবে তা সমাজের বৃহত্তর অংশের কাছে পৌঁছাতে ব্যর্থ হয়। স্বাভাবিক। মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা মানুষের ভাবনা, অনুভূতি ও শিক্ষার প্রাথমিক মাধ্যম। তাই সবাই আমরা বুঝতে পারি, আপনারা বোঝেন, আর যে সমস্ত বক্তব্য সুন্দর শুনলেন তাতে আরো বুঝে গেছেন। আমি একটু রিডান্ডেন্সি, সরি ইংরেজি ব্যবহার করবো না, করতেই পারি, কারণ ওনার সঙ্গে আলাপ হলো সাথী ম্যাডামের সঙ্গে, অত্যন্ত বিদগ্ধ মানুষ, ডক্টর স্বাতী গুহ। ওনার ডেজিগনেশন লেখা আছে কোঅর্ডিনেটর অভ্যন্তরীণ গুণমান নিশ্চিন্তকরণ সেল। হ্যাঁ, এই কলেজের রেসপেক্ট, এই কলেজের রেসপেক্ট। আমি বললাম এটা কেন হলো না, সমন্বয়কারিণী অভ্যন্তরীণ গুণমান নিশ্চিন্তকরণ কোষ করতে পারি। ব্রিটিশ লিগেসির কথা বললেন না, আমরা ব্রিটিশ লিগেসিকে বেশি ফলো করি, ইয়াং জেনারেশন করে না, তারা আজকে এখানে নেই, পারবে না ছোট ছোট বাচ্চারা। বাংলা ভাষায় এখনো অতটা সমৃদ্ধ হয়নি আমরা বিজ্ঞানের জগতে যে তাদেরকে বিজ্ঞানের সব হাল হকিকত পৌঁছে দিতে পারবো তাদের কাছে। তাদেরকে তখন ইউটিউব, উইকিপিডিয়া, গুগল করতে হবে। এবং এখন এআই উইকিপিডিয়ায় চাইলে বা গুগলে চাইলে বাংলায় ট্রান্সলেট করে দিচ্ছে, সে তার না আছে মাথা না আছে মুন্ডু, এমন ট্রান্সলেশন হচ্ছে, সবাই আপনারা বোঝেন। সেটাও কেন হচ্ছে বলুন তো, বাংলা ভাষাটাকে আমরা তেমন সমৃদ্ধ করতে পারি। ইন্টারন্যাশনালি বলতে লজ্জা নেই, বাংলা ভাষায় কি কাজ হচ্ছে যদি আপনি সার্চ দেন, 75% কাজের নমুনা আসে বাংলাদেশ থেকে, পশ্চিমবঙ্গ থেকে নয়। বলুন, ব্রিটিশ লিগেসি। এটা আমাদের জাতিগত কোথাও একটা ঘাটতি রয়ে যাচ্ছে মনে হচ্ছে। আন্তর্জাতিক উদাহরণ যদি দেখি, জাপান, জার্মানি, ফ্রান্স, কোরিয়া, এই সব দেশে কিন্তু উচ্চশিক্ষা ও গবেষণার বড় অংশ মাতৃভাষায় পরিচালিত হয়। আমি ফ্রান্স আর জার্মানিতে পড়াই, দুটো ইউনিভার্সিটিতে এখন, মানে অনারারি ফ্যাকাল্টি। 12 বছর আগে জার্মানি নিয়ম করে দিয়েছে পোস্ট গ্রাজুয়েট লেভেলে পড়ানো হবে ইংরেজি মাধ্যমে জার্মানিতে। 20 বছর আগে জার্মান না জানলে যে যাওয়া যেত না, এখন করেছে কেন? ওদের মতে আমরা তো বাইরের মানুষকে পাবো না পড়ানোর জন্য, তাহলে বাইরের স্টুডেন্ট আসবে না ওই 6 মাসে। মাননীয় অধ্যক্ষা, আমার অনুযোগ প্রতিম বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং সেই সঙ্গে আজকের অনুষ্ঠানের অন্যতম মুখ্য আয়োজক অধ্যাপক অরিন্দম চট্টোপাধ্যায়, একদা আমার সহকর্মী, অন্তত একজন আমার সহবক্তা নবীন, আর একজন অন্যতম আয়োজক অধ্যাপক, এবং সেই সঙ্গে বিজয়কৃষ্ণ মহিলা মহাবিদ্যালয়ের যৌথ উদ্যোগে এই যে দ্বিদিবসীয় কর্মশালা পরিভাষা নিয়ে,
আমি আসছি যাতে টার্মিনোলজি বা পরিভাষা নিয়ে, সেটা এই মুহূর্তে খুব জরুরি। অন্যান্য অনেক কর্মশালা বা আলোচনা চক্রের থেকে এটা একটু স্বতন্ত্র কোটির, স্বতন্ত্র মাত্রার, স্বতন্ত্র ব্যক্তি। তার কারণ হচ্ছে যখন বাংলা ভাষা নিয়েই একটা সমস্যা দেখা দিয়েছে, বাংলা ভাষা আমরা বাংলাদেশ। আমি যেটা বলার চেষ্টা করব সেটা হচ্ছে কি, আমি একজন ব্যক্তিকে তুলে আনবো যে জন্য এই কর্মশালাটা, সেই কর্মশালাটা তিনি এককভাবে দৃষ্টিভঙ্গি থেকে আমরা এখন শুনবো। দেবাঞ্জন, স্টেজ ইজ ইয়ার্স। কোথায়? আমি সকাল থেকে ছিলাম। প্রথমেই বলতে চাই, যে বিষয় নিয়ে আজকে এবং কালকের এই ওয়ার্কশপ, সেটা আমার কাছে একদমই নতুন এবং আমি শিখেছি। তো আর হচ্ছে আমার যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে ওটা পুরো ইংলিশে বানানো, তো সেটার জন্য আমি জানতাম না যে পুরোটা হয়তো বাংলাতে করতে হবে। তো সেই রেসপেক্ট আমার পাওয়ার পয়েন্টটা ইংলিশে বানানো আছে, কিন্তু আমি বলবো বাংলা ইংলিশ মিশিয়ে। আমি যেটা আমার টাইটেল যেটা দিয়েছিলাম হচ্ছে সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন ইন বেঙ্গলি ফ্রম আ পাবলিশার্স পার্সপেক্টিভ। সেটাকে যদি মানে খুব সরল বাংলা, ছবি লাগবে, বেশিরভাগ ছবি কিন্তু মানে সব নিজেদের বানাতে হবে, তাহলে কোথাও থেকে আপনি নিতে পারবেন না, কারণ সেখানে হয়তো ইন্ডেক্স যেটা আছে সেটা ইংলিশে থাকবে। তো এইভাবে প্রচুর কস্ট বাড়তে থাকে। এইখানে এবার টাইপ সেটিং নিয়ে যেটা বলছিলাম, বাংলায় যুক্তাক্ষর আছে, তো সেখানে আমরা এটা জানি যে ইন্ডিয়াতে মোর দ্যান 112 ল্যাঙ্গুয়েজেস আছে যেগুলো মেজর ল্যাঙ্গুয়েজেস, আর 1600 এর বেশি ল্যাঙ্গুয়েজ আছে যেটা আমরা কমিউনিকেশনের জন্য ইউজ করি। আর যদি কোনো ডক্টর পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ ইউজ করে, আমি পার্সোনালি মনে করি এবং যেটা আমি এক্সপিরিয়েন্সও করেছি, পেশেন্টের জন্য এটা খুবই সুবিধাজনক। পেশেন্ট একটা কমফর্ট জোন পায় যেখানে কিনা বোথ ওয়ে কমিউনিকেশন খুব ভালো করা যায়। তারা অনেক বেশি ওপেন আপ হয়, তারা তাদের প্রবলেম বলতে পারে ইজিলি এবং আমাদের তাদেরকে বোঝাতে খুব সুবিধা হয়। কিন্তু সেম জিনিস যদি আমরা স্টুডেন্টদের ক্ষেত্রে বলি, এটা কিন্তু সব ক্ষেত্রে সত্যিকার সূত্রে ওই পত্রিকাগুলো ইউরোপ থেকে আসতো এবং ওগুলো পড়ে উনি প্রাঞ্জল ভাষায় লেখার চেষ্টা করেছেন। কম বেশি 10টি প্রবন্ধের আমি অন্তত পেয়েছি, আমি ভুলও হতে পারি, যেখানে রবীন্দ্রনাথ বৈজ্ঞানিক বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করেছেন। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একেবারে স্ট্রাকচার এলো কিন্তু যার হাত ধরে, তিনি রবীন্দ্রনাথেরই বন্ধু জগদীশচন্দ্র বসু। আপনারা সবাই জানেন, অজস্র প্রবন্ধ লিখেছেন। অব্যক্ত বলে সেই কালেকশনটি অত্যন্ত পরিচিত, এবং আমরা স্কুল লাইফে ছাত্রাবস্থায় প্রত্যেকেই যারা বাংলা মিডিয়ামে পড়েছি, অব্যক্ত থেকে কোনো না কোনো একটা অংশ পড়েছি। এবং এটারও পিছনে, এটা আমার ধারণা, আমি ভুলও হতে পারি, যে রবীন্দ্রনাথের একটা প্রভাব ছিল। যেহেতু দুজনে অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, সেখানে জগদীশচন্দ্র বসুর যে লেখার স্টাইল, সেই স্টাইলে একটা কোথাও রবীন্দ্রনাথের ছাপ আছে, এবং নিশ্চয়ই রবীন্দ্রনাথের তার একটা প্রভাব অবশ্যই ছিল। কিন্তু সমস্যার সূত্রপাত ওখান থেকে। আমি যে শব্দটা দিয়ে শুরু করেছি, দেখুন যে জগদীশচন্দ্র বসু যখন ফটো এই যে পরিভাষা নিয়ে সকালবেলা আমি আশিসদাকে মজা করে বলছি আরেকটা কথা, তিনি শুরু থেকে শেষ অবধি যোগেশচন্দ্র রায় বিদ্যানিধিকে নিয়ে লিখলেন, আমিও তাকে নিয়ে লিখেছি। মানে বিজ্ঞানের 10 অগ্রপথিক বিজ্ঞান সংস্কৃতির আমি একটা সংকলনের বই করেছি। এই 10 জনের একজন হচ্ছেন যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি। কেউ আমাকে ভুল বুঝবেন না, বারবার বলছি। কিন্তু আপনারা জানেন, আশিসদা তো জানেনই, এই যোগেশচন্দ্র বিদ্যানিধি এবং রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, তাদের এই পরিভাষা নিয়ে কিরকম ঝগড়া হয়েছে, একটার পর একটা। রামেন্দ্র সুন্দর এক কথা বলছেন, যোগেশচন্দ্র বিদ্যানিধি আরেক কথা বলছেন। ওই যে আমি গোড়ায় বলেছিলাম যে শেষ কথাটা বলবে কে? বাংলা পরিভাষাটা দরকার, ইংরেজিটা জানা দরকার পাশাপাশি ছোটোর থেকে, কিন্তু বড় হলে যাতে সে ইংরেজিটাতে বুঝতে পারে। একদম আসল কথাটা এখানে বলেছে, কিন্তু পরিভাষা প্রয়োজন যাতে সে বোঝে। তবে এটাও সত্যি যে কথাটা কিন্তু কমন বলছে, বারবার বলছি যে
ভাষাটা ভালো করে না জানলে কিন্তু পরিভাষার কোনো মূল্য নেই, ঠিক। এবং যে ভাষাটা ভালো করে জানে সে আসলে এমনকি বাংলা ইংরেজিতেও কিছু এসে যায় না, ঠিক। আমরা দেখেছি মানে আগে অন্তত যারা ভালো বাংলা লিখতেন আমাদের মাস্টারমশাইরা, তারা ভালো ইংরেজিও লিখতে পারতেন এবং উল্টোটাও আসলে যে কোনো একটা ভাষা যদি ভালো করে শেখা যায়, ভাষার মর্মটা ভাষা খুব বাধা হয়ে দাঁড়ায় না, তবে সবটাই এগোবে, এগুলো বাধা হয়ে দাঁড়ায় না, একদম তাই বলছি। দু একটা কথা শুনতে তো এত ভালো লাগছিল শুনতে, একটু বলে দিয়ে বেড়ে যেতে আমার মনে হলো যে লার্নিং নিয়ে খুব অসুবিধা ছিল পরিভাষা করতে গিয়ে। ওটা মনে হয় একটা কারণ হতে পারে লার্নিংটাকে শিক্ষা ধরে নিয়ে এগোচ্ছে, মেশিন লার্নিং। শিক্ষা কিন্তু একটা অনেক বিস্তৃত ক্যানভাসে কাজ করে, শিক্ষা শুধু লার্নিং নয়। যার জন্য ওটা বাংলা করতে শিক্ষা না করে জ্ঞানান্বেষণ করো, যান্ত্রিক জ্ঞানান্বেষণ কি মেশিন লার্নিং অনেকটা কাছাকাছি আসবে। শিক্ষা বললে পরে শিক্ষা মানে ক্যানভাসটাই এত বড়, ওই লার্নিং এ ধরা যায় না। আর অ্যালগোরিদমের কথা কিন্তু শুনতে করতে আমাকে ভাবাচ্ছে, আরে এটাই তো ভালো বক্তার সাকসেস এখানে, যারা শুনতে শুনতে ভাবা যায়। অ্যালগোরিদমের একটা কিন্তু বাংলা আছে, আমি জানি না কতটা ভালো কলম বিধি, ভেবে দেখো আরেকটু ভালো করা যায় কিনা। হ্যাঁ, এটার থেকে বলে অনুক্রমিক পদ্ধতিটা বেটার লাগছে। বলা যে কতটা শুনলে আসলে একটা খালি ছোট্ট এত ভালো ভালো কথা এটা চলবে, যেগুলো সব ভাবাচ্ছে একটা ছোট্ট জিনিস তো মানে কোনোভাবে অনেকবার আজকে অনেক সবাই বাংলা টাইটেল, সব স্পিকারদের বাংলা ডেজিগনেশন সবাই শুনেছেন। তো আমি আজকে এখন মানে ওই সাবটাইটেলের মতো ইংরেজি ডেজিগনেশন এবং ইংরেজিতে ওয়ার্কশপের উপর সেটা বলছি। মানে ওরা খুব পরিশ্রম করেছে যারা এই দুদিন অ্যাঙ্কারিং করেছে, সুতরাং আমি আর সেটাতে আজকে যাচ্ছি না। ভারতীয় ভাষা সমিতি, শিক্ষা মন্ত্রক, ভারত সরকার এবং আমাদের কলেজ বিজয়কৃষ্ণ গার্লস কলেজের উদ্যোগে যে দুদিন ব্যাপী ওয়ার্কশপ করা হয়েছে, ন্যাশনাল ওয়ার্কশপ, তার আজ শেষ হলো। এবং সব ভালো অনুষ্ঠানই, সব ভালো জিনিসই একটা সময় শেষ হয় এবং যে কোনো ভালো অনুষ্ঠানের পেছনে সবার অক্লান্ত পরিশ্রম থাকে। আমার কাজ হচ্ছে সেই পরিশ্রমকে স্বীকৃতি দেওয়া। আমাদের যে ওয়ার্কশপ হয়েছে সেটা ছিল ইউনিফর্ম সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল টার্মিনোলজি ফর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। প্রথমেই চাঁদের উপস্থিতি আমাদের সমৃদ্ধ করেছে, আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। প্রথম দিন অর্থাৎ 11ই অগস্ট আমাদের বিশেষ অতিথি ছিলেন ডক্টর মহিদাস ভট্টাচার্য, ফর্মার প্রফেসর, যাদবপুর ইউনিভার্সিটি। আজকে আমাদের যারা স্পিকার ছিলেন ডক্টর সুমন ঘোষ,